আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের একটি ইউটিউব ভিডিও দেখছিলাম। ভিডিওর উপস্থাপক জনৈক ব্যারিস্টার সাহেব, রাজনৈতিকভাবে যিনি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী, তিনি খুব স্পষ্ট করে বললেন একটা কথা, যে বাংলাদেশ বর্তমানে ইসলামী মৌলবাদী জঙ্গি ভারত বিরোধী পাকিস্তানপন্থীদের পুরো দখলে চলে গেছে। দুদিন আগে ঢাকায় একাত্তরের মঞ্চ নামক একটি অনুষ্ঠানে একাত্তরের চেতনার বিরোধী শক্তিরা, মানে জামাত শিবির এবং অন্যান্য, যাদের মধ্যে বিএনপিরাও আছে, তো তারা যেভাবে অনুষ্ঠানের মঞ্চে এসে তুল কালাম বাদিয়েছে, যেভাবে একাত্তরের চেতনায় জড়ো হওয়া মানুষদের জবরদস্তি ধরে নিয়ে গিয়ে হাতে হাতকড়া পরিয়ে টেনে হিচড়ে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, এবং পুলিশ আবার তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা ইত্যাদি গুরুতর ধারায় মামলা দিয়েছে, তাতে উপস্থাপক ওই ব্যারিস্টার মহাশয়ের মনে হয়েছে, এবং সেটা খুব সত্যিকারেরই মনে হওয়াটা, যে তার মনে হয়েছে যে বাংলাদেশ তার পাকিস্তান হয়ে ওঠার পর্ব পুরো হয়ে গেছে। অর্থাৎ এই দেশ এখন আর বাংলাদেশ নয়, আবার সেই প্রাক একাত্তর হয়ে গেছে, মানে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এবং একদিন যেমন পূর্ব পাকিস্তানের মুক্তিকামী মানুষদের বাঁচাতে বা তাদের স্বাধীনতার সংগ্রামকে বিজয়ী করতে ভারত যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছিল সেই একাত্তরে, একইভাবে এই 2025-এ এসে আবার ভারতের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে, সেই সময় এসে গেছে। এবং এই দাবির তিনি করেছেন, তিনি করে বলেছেন যে এই শুরুর পর্ব হলো সীমান্তের যে বন্ধ দরজা, সেই দরজা খুলে দেয়া, যাতে বাংলাদেশের অত্যাচারিত মানুষ ভারতে আশ্রয় নিতে পারে। এবং তারপরের ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে না বললেও বুঝে নেওয়া যায় যে তারপরে তারা লড়াই করে আবার ভারতকে মুক্ত করে নেওয়া যাবে। সে বিষয়ে যদিও তিনি এই ভিডিওতে কিছু বলেননি, তবে ভেবে ধরে নেওয়া যায় হয়তো পরে অন্য কোনো ভিডিওতে বলবেন, বা এটা তার মনের কথা কবে বাইরে আসবে সেটা শুনবার অপেক্ষায় রইলাম আমরা। কারণ বাংলাদেশের ভেতর থেকে কখনোই এই দাবি এখনো ওঠেনি, কিংবা কোনো দল থেকেই ওঠেনি, কোনো জায়গা থেকে, যে ভারত থেকে মুক্তিযুদ্ধে পরিচালিত হোক এবং সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ থাকবেন, এই কথাটা কিন্তু এখনো কোথাও শুনতে পাইনি। আপাতত তিনি শুধু বলেছেন সীমান্তের দরজা খুলে দেয়া। তো সেই বিষয়টা নিয়ে দু চার কথা বলি। কথা সবাই জানি, একাত্তরের গোলমালের সময় ভারত সীমান্তের দরজা একেবারে হাট করে খুলে দিয়েছিল, এবং সে হাট করে খুলে দেওয়ার পর আমি সীমান্ত শহর বসিরহাট থেকে ওই সময়ে আমি চলে গিয়েছিলাম দেখতে যে বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশ কেমন বলে আমি সাতক্ষীরায় গিয়েছিলাম। তো যাকে বলে একবারে অবারিত দ্বার ছিল। তখন কত মানুষ দেশ ছেড়ে এসেছিল ভারতে, সেই অবারিত দ্বার দিয়ে একবার তাহলে তথ্য বিশ্লেষণে যাওয়া যাক। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল যে বাংলাদেশ, তার মোট জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি। এই জনগোষ্ঠীর মধ্যে প্রায় 98 লাখ, মানে প্রায় ধরুন 1 কোটি ছিল হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা, যা ছিল জনসংখ্যার মোট প্রায় 18.5%। 71-এর যুদ্ধের সময় 7 কোটি মানুষের মধ্যে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, যাদের মধ্যে খেয়াল করবেন কথাটা, এই 1 কোটির মধ্যে প্রায় 80 লাখ ছিলেন হিন্দু, মুসলমান ছিলেন 15 লাখের একটু বেশি, আর হিন্দু ছিল 80 লাখের কিছু বেশি। এই হচ্ছে মোট। আচ্ছা, এইবার দেখা যাক তখন বাংলাদেশে কত মুসলিম ছিল আর কত হিন্দু ছিল। তখন বাংলাদেশে 1961 সালের আদমশুমারি অনুযায়ী, ওইটাই ছিল সর্বাধুনিক আদমশুমারি, 1971-এ হয়নি,
সেই সময় পূর্ব পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ছিল 94.1 লাখ। আর এছাড়া অন্যরাও কিছু ছিল, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি। এটা হচ্ছে মোট জনসংখ্যার, হিন্দুদের সংখ্যাটা মোট জনসংখ্যার 18.5%। আর জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনা করলে এই শতাংশটা হিন্দু জনসংখ্যা 1971 সালে এসে হয় 98 লাখের কিছু বেশি। ওইটাই একটু আগে বলেছি। সেই সময় পূর্ব পাকিস্তানের মানে 71-এর পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 71 নয়, ওই যে 61 সালে। আর 71 থেকে ডিসেম্বর 71 এই সময়ে বাংলাদেশে ছিল কত? প্রায় 7 কোটি হিন্দুর সংখ্যা। আমরা 7 কোটি মানুষের মুখ ছিল, তার মধ্যে 6 কোটি ছিল মুসলিম, আর 1 কোটি, মোটামুটি হিসাব ধরে নিন 1 কোটি ছিল হিন্দু। তো এই সময় যে 1900 পূর্ব পাকিস্তান মুসলমান জনসংখ্যা ছিল, ওই যেটা বললাম যে 61 সাল থেকে 71 সালে এসে গিয়ে সেটা বেড়ে গিয়েছে প্রায় 6 কোটি, আর 1 কোটি 7 কোটির মতো সরাসরি ধরা হোক। 71 থেকে ডিসেম্বর, মার্চের 1971 থেকে ডিসেম্বর 1971 পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় 10,000 থেকে 50,000 বাঙালি, প্রথম দিকে বেশি ছিল, পরের দিকে কম হয়েছে, এরা ভারতে আশ্রয় নিয়েছিল। অক্টোবর 1971 সাল পর্যন্ত শরণার্থীর যে সংখ্যা পাওয়া যাচ্ছে ভারতের বিভিন্ন পরিসংখ্যানে, সেটার সংখ্যা দাঁড়াচ্ছে 95.4 লাখ শরণার্থী অক্টোবর পর্যন্ত এসেছিল। ডিসেম্বরে গিয়ে সেই সংখ্যাটা দাঁড়িয়েছিল প্রায় 1 কোটি। এইবার আসল কথায় আসে, এই শরণার্থীদের ধর্মীয় বিভাজন ছিল কিরকম? হিন্দু ছিল 80%, মুসলিম ছিল 15% মতো, আর অন্যান্যরা ছিল 5%। সংখ্যার দিকে কত? হিন্দু এসেছিল প্রায় 80 লাখ, মুসলিম এসেছিল প্রায় 15 থেকে একটু বেশি, 15-16 লাখ, আর খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যা, তাদের সংখ্যাটা প্রায়, বৌদ্ধ ইত্যাদি কিছু শিখও এসেছিল। আমি জানি ব্যক্তিগতভাবে একজন মারোয়ারি পরিবারকে আমি জানি, তারা ঢাকায় থাকতেন, তারাও এসেছিলেন। তো সব মিলিয়ে কত আসছে? প্রায় ধরা যাক আরো 5 লাখের মতো। তো এই হচ্ছে 1 কোটির হিসাব। 80 হিন্দু, 15 মুসলিম, 5-এর মতো অন্যান্য। ভারতে 825টা শরণার্থী শিবির স্থাপন করা হয়েছিল 7টা রাজ্যে, যেখানে 19টা কেন্দ্রীয় শিবিরের প্রত্যেকটিতে 50,000 পর্যন্ত শরণার্থী থাকতে পারত। শরণার্থীরা কোথায় কোথায় ছিল? মূলত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় এবং আসামে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বেশিরভাগ শরণার্থী 1972 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশে ফিরে গিয়েছিলেন, তবে সবাই ফিরে যাননি। প্রায় 90 লক্ষ শরণার্থী ফেব্রুয়ারি 1972-এর মধ্যে দেশে ফিরে গিয়েছিলেন, কিন্তু 10 থেকে 15 লক্ষ মানুষ ভারতেই থেকে গিয়েছিলেন। যারা থেকে যান তাদের ধর্মীয় পরিচয়টা কি? তাদের যারা থেকে গিয়েছিলেন তাদের অধিকাংশই ছিলেন হিন্দু। এইবার এই যে কথাগুলো বললাম, এর পরিপ্রেক্ষিতে কয়েকটা প্রশ্ন রাখছি দর্শক আপনাদের সামনে। 1971 সালে 6 কোটি মুসলমান ছিল বাংলাদেশে, তার মধ্যে মাত্র 15 লক্ষ অর্থাৎ 2.5% কেন দেশ ছাড়লেন? 6 কোটির মধ্যে 15 লাখ মানে 2.5% মুসলমান দেশ ছেড়েছে। আর হিন্দু দেশ ছেড়েছে কত? 1 কোটির মধ্যে 80 লাখ, অর্থাৎ 80% হিন্দু দেশ ছেড়েছিল। ঠিক আছে। 2, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রায় 15 লক্ষ হিন্দু ভারতে থেকে যায়। উল্টো দিকে মুসলমানরা 2-4 জন ছাড়া বাকিরা সবাই বাংলাদেশ চলে যান। আচ্ছা, এই যে দুটো ঘটনা ঘটলো, মানে হিন্দুরা যেতে চাইছে না, মুসলমানরা চলে যাচ্ছে, আবার বাংলাদেশ থেকে 71-এর দিকে কম মুসলমান এসছে 2.5%, হিন্দু এসেছে 80%। নিজেদেরকে প্রশ্ন করুন তো কারণগুলো কি কি হতে পারে? কারণটা আমি বলছি না, আপনারাই প্রশ্ন করুন নিজেদেরকে। সত্যি সবসময় খুব তেতো হয়, তাই আমরা অনেক সময় দেখেও দেখি না। এই প্রশ্ন দুটোর উত্তরেও
আমরা অনেকেই জানি যে অনেকেই ধানাই পানাই করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা স্বাভাবিক। আমি তাই এই দুই প্রশ্ন নিয়ে আপাতত চুপ থাকলাম, আপনারাই ভেবে নিন। এইবার বলি, এইবার ওই যে ব্যারিস্টার সাহেব যে সীমান্ত খুলে দেওয়ার কথা বলেছেন, সেই বিষয়ে দুটো কথা বলবো। 1971-এ 6 কোটি মুসলমানের মধ্যে 15 লাখ অর্থাৎ 2.5% দেশ ছেড়ে এসেছিল ভারতে। এবার কত শতাংশ, এবার যদি সীমান্ত খুলে দেওয়া হয় এই 2025-এ, তাহলে কতজন মুসলমান বাংলা ছেড়ে আসতে পারবেন? ওই 2.5%, খুব বেশি হলে। কারণ সেবার তো ছিল দেশ স্বাধীন করা, আর এবার তো দেশ স্বাধীন করা নয়, এবার একটা অত্যাচার থেকে দেশের ভেতরে আর একটা গোষ্ঠী চলে আসতে চাইছে। তাহলে 2.5% মানুষ এবার বড় জোর আসবেন খুব বেশি হলে। আর 1971-এ 1 কোটি হিন্দুর 80 লক্ষ অর্থাৎ 80% ভারতে চলে এসেছিলেন, তাদের মধ্যে 15 লক্ষ আর ফিরে যাননি। এবার সীমান্ত খুলে দিলে যে 1.5 কোটি হিন্দু বাংলাদেশে আছে, তাদের কত অংশ চলে আসবে ভারতে? এবার তো 80%-এর বেশি আসবে। এবং 1971-72-এর মতো আর ফিরে যাওয়ার ভুল তারা করবেন না, তাই নাকি? আর তারা ফিরে যাবেন না একবার এলে, কারণ তাতে খুব জ্ঞান হয়েছে। অর্থাৎ সীমান্ত খুলে দিলে 1.5 কোটি হিন্দুর প্রায় সবাই ভারতে চলে আসবে, মুসলমান আসবে কয়েক লক্ষ মাত্র। হিন্দুরা সবাই আর বাংলাদেশে ফিরে যাওয়ার নাম করবে না, এটা 100% মেনে নেওয়া ছাড়া পথ নেই। আর মুসলমানরা যারা আসবেন তারা হয়তো আবার কিছুদিন পরে ফিরে যাবেন। অর্থাৎ ভারত এবার সীমান্তের দরজা খুলে, যদি খুলে দেয়, তাহলে বাংলাদেশ ওই জনসংখ্যার বিচারে আর হিন্দু মুসলমানের দেশ থাকবে না, ওটা পুরোপুরি মুসলমানের দেশ হয়ে যাবে। আমি তো এই ভয়টা করছি, আপনারা কি অন্য কিছু ভাবছেন? দয়া করে কমেন্ট করে জানান। এই ভয়টা আছে বলেই ভারত এবার সীমান্তের দরজা বন্ধ রেখেছে। 1947 সালে হিন্দু মুসলিম জনসংখ্যার বিচার করে ধর্মীয় জনসংখ্যার হিসাবে পূর্ব পাকিস্তানকে তার অংশ দেয়া হয়। সে সময় পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 30%-এর কাছাকাছি। তাহলে নিয়ম অনুযায়ী ওই 30%-কে দেশ থেকে ভাগাতে গেলে বাংলাদেশের 30% ভূমি তাদের জন্য দিতে হয়। অর্থাৎ বাংলাদেশের 30% ভূমিতে ছিল হিন্দুর অধিকার। কথাটা শুনতে খুব খারাপ লাগছে আমি জানি অনেকের, কিন্তু এটা তো হচ্ছে নিয়মের কথা, এটা হচ্ছে মানবিকতার কথা। মানবিকতার বিচারে এই কথাগুলোই বলতে হবে। তো সেই অধিকারের পুরো না হোক, আজ যে 8% হিন্দু বাংলাদেশে আছে, তারা কি তাদের অধিকার হিসেবে বাংলাদেশের ভূমি দাবি করতে পারে না? এই দাবি করা কি অন্যায় হবে? আর এই দাবি ফলপ্রসূ করতে গেলে সবার আগে সীমান্তে কড়া পাহারা বসাতে হবে, যাতে আর হিন্দু 8% হিন্দু যাতে এখানে না চলে আসতে পারে। কারণ এখানে চলে এলে বাংলাদেশের যারা মৌলবাদী, তাদের তো আর ফুর্তির শেষ থাকবে না। আর ভারতের মোদী সরকার সেই ফুর্তি করার সুযোগ তাদের দেবেন না বলেই সীমান্তের দরজা বন্ধ রেখেছে। এবং বাংলাদেশের যদি চৈতন্য না হয়, তবে হিন্দুদের জন্য বাংলাদেশের ভেতরে আলাদা হোমল্যান্ড তৈরির ব্যাপারে যা করা দরকার সেটা বোধহয় এবার করবে ভারত। এবার আর ভারত শুধু দেবে নেবে না কিছুই, এটা আর হবে না। আমার তো তাই মনে হয়, সেই রকম গন্ধও পাচ্ছি। রংপুর এবং চট্টগ্রামকে সেই ব্যাপারে মোটামুটি ঠিক করেই রেখেছে ভারত, তার যথেষ্ট সংকেতও কিন্তু পাওয়া যাচ্ছে। আপাতত এর বেশি বলবো না। অনেক কিছু ভাবনা চলছে, অনেক কিছু হতে যাচ্ছে। তবে ওই যে বললাম, এবার শুধু দেয়া নয়, এবার কিছু নেয়ার ব্যাপারও ভারতের মাথায় আছে, পরে মিলিয়ে নেবেন। এখনকার মতো রাখছি, ধন্যবাদ।